শিল্পকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই এলাকায় যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। যাত্রা শিল্পীদের উৎসাহ দিতে তাদের সাথে অভিনয়ের পাশাপাশি তাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয় রবিবার সন্ধ্যায় কালনার পুরশ্রী মঞ্চে অনুষ্ঠিত হয় শ্রী চৈতন্য অপেরা পরিবেশিত ঘুম কেড়েছে ফুলকুমারী নামক একটি যাত্রাপালার। মুসলিম সমাজসেবী হিসেবে একটি চরিত্রে অভিনয় করেন তিনি। পণ দেওয়া এবং পণ নেওয়া কতটা ক্ষতিকারক তার চরিত্রে এদিন ফুটিয়ে তোলেন মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার যাত্রা শিল্প এবং সেই শিল্পের সাথে যুক্ত মানুষদের উৎসাহ দিতে মঞ্চ থেকে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অন্যদিকে মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল সহ আরও উপস্থিত অনেককেই তাদের মঞ্চতে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কালনার পৌরমাতা রীনা ব্যানার্জি তিনি বলেন, মন্ত্রীর সহায়তায় যে চরিত্রটি ফুটিয়ে তুলেছে সেটি অসাধারণ লেগেছে। ব্যুরো রিপোর্ট, MBS নিউজ। কেমন লাগলো? আমি তো আমার স্বপন দেবনাথ মন্ত্রী মহাশয়ের যে যাত্রা পালাটা রেখেছেন সেটা তো মানে বলার ভাষা নেই। খুব সুন্দর এবং প্রশংসনীয়। অনেকদিন বাদে এরকম যাত্রা দেখে মনটা তো ভীষণ খুশি হয়ে গেল। আর তিনি যদি এরকমভাবে আমাদের পাশে থাকেন, আমরা অনেকটা দূর পর্যন্ত এই যাত্রা পালা কেন আরও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এগিয়ে যেতে পারব। এই বাঙালি যে যাত্রা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আপনারা করছেন বা আপনার মন্ত্রী এখানে এসছে, এই বিষয়টা দেখে কেমন লাগলো? আমাকে অনেকটা অনুপ্রেরণা দিচ্ছেন যে আমাদের দাদামণি মন্ত্রী মহাশয় স্বপন দেবনাথ মহাশয় যে সুন্দর একটা অভিনয় করে আমাদের অনবদ্যভাবে আমাদের জাগিয়ে তুলেছেন যে পণ নেয়া পণ একটা মেয়ের জীবনে কতখানি সর্বনাশ ডেকে আনতে পারে, সেই বিষয়ে তিনি যে যাত্রা পালাটা করেছেন আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং আমি সবসময় দাদামণি স্বপন দেবনাথ মহাশয়ের পাশে আছি। তিনি যদি আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা এই যাত্রা পালা কেন অনেক কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে পারি।